হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি বাংলাদেশের লিগের একটি দল বসুন্ধরা কিংস তাদের একজন ব্রাজিলিয়ান খেলোয়াড়ের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা ইস্ট বেঙ্গল দলের। কে সেই খেলোয়াড়, কি আপডেট আছে তা জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া উজবেকিস্তানের একজন খেলোয়াড়ের সঙ্গে ইস্ট বেঙ্গল নতুন করে কথাবার্তা শুরু করলো, তারও আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্ট বেঙ্গলের লাস্ট মরশুমে কোন কোন খেলোয়াড় এই বছর থাকছে আর কোন কোন খেলোয়াড়দের তারা ছেড়ে দিতে চলেছে তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো উজবেকিস্তানের একজন খেলোয়াড়ের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আবার নতুন করে কথাবার্তা শুরু করলো। কারণ নতুন করে এই জন্যই বলছি, এর আগেও কিন্তু এই খেলোয়াড়টির সঙ্গে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চালিয়েছিল, বাট সেই সময় এই খেলোয়াড়টিকে পায়নি। এই খেলোয়াড়টির নাম আসরার গফুরভ, যার বর্তমানে 30 বছর বয়স। আর এই খেলোয়াড়টি কিন্তু বসুন্ধরা কিংসে একটা সময় খেলেছিল এই অস্কার বুনোজের আন্ডারে। আর সেই পুরনো ছাত্রকে আবারও কিন্তু চাইছে তিনি নিজের বর্তমান যে দল ইস্ট বেঙ্গলে নিয়ে আসতে। আর তার জন্য ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে। বর্তমানে তিনি নিজের দেশেরই একটি ক্লাবে খেলেন। এবার দেখার বিষয় তিনি ইন্ডিয়াতে আসেন কিনা, আর ইন্ডিয়াতে আসলে যেই পারফরমেন্সটা তিনি বসুন্ধরা কিংসে দেখিয়েছেন সেটা ইস্ট বেঙ্গলে দেখাতে পারেন কিনা। এই মুহূর্তে বলি, এই খেলোয়াড়টির মার্কেট ভ্যালু আছে 2 কোটি টাকা। তো টাকা কিন্তু খুবই কম আছে। আমরা যদি সাউল কেসপোর কথা দেখি, সেখানে সাউল কেসপোর 3 কোটি টাকা কিন্তু মার্কেট ভ্যালু। এছাড়া দিমিত্রি দায়মন্তকোসের কথা যদি বলি, সেক্ষেত্রে প্রায় 6 কোটি টাকা মার্কেট ভ্যালু। হিজাজি মেয়ারের 1.8 কোটি টাকা মার্কেট ভ্যালু। মাদি তালালের 4 কোটি টাকা মার্কেট ভ্যালু। এতগুলো খেলোয়াড়ের যে নাম বললাম, দেখো সেই তুলনায় কিন্তু এই আসরার গাফুরভের মার্কেট ভ্যালু কিন্তু অনেকটাই কম, মাত্র 2 কোটি টাকায়। এবার ইস্ট বেঙ্গলের এত ভালো ভালো প্লেয়ার আগের বছর সই করার পরও তারা কিন্তু ঠিকঠাক সার্ভিস পায়নি। আর এই দিক থেকেই বলা হচ্ছে তারা নতুন নতুন খেলোয়াড় কিন্তু এই বছর মানে নতুন মরশুমে কিন্তু তারা দলে নিতে চলেছে। আর সেই দিক থেকে সাউল কেসপোকে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সেল করার জন্য উঠে পড়ে লেগেছে। বা দেখার বিষয় তাকে কোন দলে পাঠানো হয়। কিছুদিন আগে অবধি যা খবর ছিল, ইন্টার কাশি তাকে চাইছিল, আই লিগের একটি ক্লাব, বাট সেই সময় কিন্তু তারা ছাড়েনি। আবার এই মুহূর্তে দেখার বিষয় তার সঙ্গে কি ডিসিশন নেয়। এছাড়া দিমিত্রি দায়মান্তাকোসের কথা যা আপডেট বেরিয়ে আসছে, তার সঙ্গে মাদি তালাল, এই দুটো খেলোয়াড়কে শোনা যাচ্ছে আনরেজিস্টার্ড করে রাখা হতে পারে। সেই ক্ষেত্রে এই খেলোয়াড়রা যদি নিজে থেকেই যদি ছেড়ে দিতে চায় ইস্ট বেঙ্গল দল, তাহলে হয়তো ইস্ট বেঙ্গল কোনো একটা সেটেলমেন্ট করে নিতে পারে এই দুটি খেলোয়াড়ের সঙ্গে। এছাড়া যা খবর পাওয়া যাচ্ছে, ইস্ট বেঙ্গল সম্ভবত 6খানা নতুন বিদেশি নিয়ে নতুন মরশুম মানে আগামী মরশুমে কিন্তু তারা শুরু করতে চলেছে। তো সেই দিক থেকে এখনও অবধি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসে একজন ব্রাজিলিয়ান খেলোয়াড়, যেই খেলোয়াড়টির সঙ্গে অনেক দিন ধরে কথাবার্তা চালাচ্ছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, আর সবই কিন্তু এই খেলোয়াড়রা যারা আসছে সবাই অস্কার বুনোজের পুরনো ছাত্র। যেই খেলোয়াড়টির নাম বলছি, মিগুয়েল ফিগুয়েরা, যেই খেলোয়াড়টির সঙ্গে অ্যাডভান্স লেভেলের কথাবার্তা চলছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টে, যেটা আজকে কিন্তু খবরে পেপারেও বেরিয়েছে, আজকাল বর্তমান পত্রিকাও বেরিয়েছে। এছাড়া মোহনবাগানে কিছু ফ্যান পেজ থেকেও কিন্তু দাবি করা হচ্ছে, তার সঙ্গে ইস্ট বেঙ্গলেরও ফ্যান পেজ থেকে দাবি করা হচ্ছে এই মিগুয়েল ফিগুয়েরা। তাই তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে আসা শুধু সময়ের অপেক্ষা, শুধু সাইন করলেই কিন্তু ইস্ট বেঙ্গলে তিনি চলে আসতে পারেন। আর এই খেলোয়াড়টি কিন্তু লাস্ট ইয়ারে দারুণ খেলেছিল, বাট এই বছর বর্তমান তার ক্লাব বসুন্ধরা কিংসের কোচের সঙ্গে বনিবনা, ঠিকঠাক কিন্তু তিনি খেলছেন না। আর বর্তমানে তার বয়সটাও কিন্তু কম, মাত্র 25 বছর বয়স। আর তিনি কিন্তু বক্স টু বক্স খেলতে পারেন, স্ট্রাইকার রোলও খেলতে পারে, এবং কি সেন্ট্রাল মিডফিল্ডার রোলও তিনি খেলতে পারেন। একজন ভালো খেলোয়াড়। আমরা ইস্ট বেঙ্গলের সঙ্গে যে এফসি চ্যালেঞ্জ লিগে যে গ্রুপ পর্বের খেলা দেখেছিলাম, এই খেলোয়াড়টি কিন্তু দারুণ খেলছিল, দারুণ দারুণ চান্সও ক্রিয়েট করছিল এই মিগুয়েল। এবার দেখার বিষয় এই ব্রাজিলিয়ান ইস্ট বেঙ্গল দলে আসে কিনা, বাট এখনও অবধি যা খবর পাওয়া যাচ্ছে 99% কিন্তু এগ্রি রয়েছে ইস্ট বেঙ্গলে আসার দিকে। আর এরপরে যে খবরটি তোমাদের বলবো, যে ইস্ট বেঙ্গল দলে কোন কোন খেলোয়াড় পরবর্তী মরশুমে থাকছে আর কোন কোন খেলোয়াড় থাকছে না, বিদেশিদের কথা বলছি। সেক্ষেত্রে হিজাজি মেহেরকে কিন্তু ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল দল। আর এই সমস্ত খেলোয়াড় সাউল কেসপো, দিমিত্রি দায়মান্তকোস, হিজাজি মেহের, মাদি তালাল, সবার সঙ্গে কিন্তু আরও 1 বছরের চুক্তি রয়েছে, মানে 2026 সাল অবধি কিন্তু চুক্তি রয়েছে। তারপরও কিন্তু হিজাজিকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর মাদি তালালকে আনরেজিস্টার্ড করে রাখা হচ্ছে। এবার সাউল আর দিমিত্রি দায়মান্তকোসের কথা যদি বলি, সেই দিমিত্রিকেও কিন্তু আনরেজিস্টার্ড করে রাখা হবে, এরকম একটা কথাবার্তা বলা হচ্ছে। দেখার বিষয় এই খেলোয়াড়রা কি করতে চায়, তারা কি আনরেজিস্টার্ড হয়ে বসে থাকতে চায়, নাকি তারা মিউচুয়ালি কোনো একটা পার্ট ওয়ে করে ক্লাব থেকে তারা চলে যেতে চায়। এবার সেই দিকেই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।